নির্বাচনের তারিখ ঘোষণা হলে দেশে ফিরবেন তারেক রহমান, রয়টার্সকে ডক্টর মঈন। জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়া জরুরি বললেন প্রধান উপদেষ্টা। কারাগারে আওয়ামী মন্ত্রী এমপিদের ঈদ, দুপুরের মেনুতে মাংস, পোলাও, রোস্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচিত সরকার দেখতে চায় বিএনপি। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ওয়াশিংটনে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। নির্বাচনের তারিখ ঘোষণা করলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় ফিরতে পারেন। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। 25শে মার্চ গণঅভ্যুত্থানের পর দেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নির্বাচন। এরই মধ্যে ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচনের সময়রেখা ঘোষণা করেছে সরকার। আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। তবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত বিএনপি নেতা মঈন খান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে জটিলতা তৈরি হবে, সরকার জনরোষে পড়বে। ডক্টর মঈন জানান, দলের জরিপে দেখা গেছে আগামী বছরের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে সহজে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিএনপি। আর নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে দীর্ঘদিন ধরে লন্ডনে নির্বাসনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঢাকায় ফিরতে পারেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে ডক্টর মঈন জানান, তার সক্রিয় রাজনীতিতে ফেরার সম্ভাবনা কম। নাইম আহমেদ, ২১শে টেলিভিশন। পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নিজ কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে একথা বলেন তিনি। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ঈদের আনন্দ ভাগ করে নিতে কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও যোগ দেন এই আয়োজনে। কারো ভয়ে ভীত হয়ে যেন চলতে না হয়, এমন সমাজ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। জাতি ও সমাজের প্রয়োজনেই ঐক্যবদ্ধ হওয়া জরুরি বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব। এর মাধ্যমেই সমাজে শান্তি আসে। বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি। প্রধান উপদেষ্টা বলেন, দূরত্ব থেকে সরে এলেই সমাজের মঙ্গল। সেই দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি, এটি সমাজের মঙ্গল। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বার্তা পাঠিয়েছেন। নরেন্দ্র মোদী পবিত্র রমজান মাস শেষে ঈদ উল ফিতরের আনন্দ উৎসব উপলক্ষে প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, ঈদ উল ফিতরের আনন্দময় উপলক্ষ উদযাপন কৃতজ্ঞতা এবং ঐক্যের একটি সময়। তিনি ঈদ উপলক্ষে সারা বিশ্বের মানুষের শান্তি, সম্প্রীতি ও সুখের কামনা করেন এবং বাংলাদেশ ভারত দুই দেশের মাঝে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ফোন আলাপে এই শুভেচ্ছা জানান তিনি। এছাড়া সরকারের প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেহবাজ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসাক দার আগামী ২২ এপ্রিল বাংলাদেশে আসছেন বলেও জানিয়েছেন তিনি। সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সে দেয়া এক পোস্টে কথা জানিয়েছেন শেহবাজ শরীফ। ফোন আলাপে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার যৌথ প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।
লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। শুভেচ্ছা বিনিময়ের সময় খালেদা জিয়ার সাথে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ আরও অনেকে। আপনারা সকলে শুধু মিলেমিশে ঐক্যবদ্ধভাবে থাকবেন, এটাই আমাদের প্রার্থনা। একটু আমি এখন নড়াচড়া করতে পারি, চলাফেরা করতে পারি, আরো কিছু বাকি রাখবেন যাতে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে অন্ততপক্ষে আপনাদের সঙ্গে যোগ দিতে না পারলেও আপনাদের পাশে থেকে আপনাদেরকে যে কোনো ভাবে সাহায্য করতে পারি, সেটাই আমার। আপনাকে একজনকে ভাই বন্ধু বলে তার কাছে টেনে নেবেন, আর অন্যদেরকে যদি তারা কোনো ভুল কাজ করে তাহলে তাদেরকে পরামর্শ দেবেন যাতে এটা সঠিক হচ্ছে না, এটা ঠিক নয়। গাজীপুরের কাশিমপুর কারাগারে হাসিনা সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের ঈদ কেটেছে কারাগারের নিয়ম অনুযায়ী। সকালে সবাই মুড়ি পায়েস খেয়ে ঈদ জামায়াতে অংশ নেন। দুপুরে দেয়া হয় পোলাও, রোস্ট ও গরু খাসির মাংস। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন সময় গ্রেফতার হয়েছেন মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা, সাবেক বিচারপতি সহ অনেকে। গাজীপুর কাশিমপুর কারাগারে ডিভিশন প্রাপ্ত রয়েছেন 63 জন। এবারের ঈদের দিনটি কেটেছে 4 দেয়ালে বন্দি থেকে। এর মধ্যে রয়েছে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, হাজি সেলিম, গোলাম কিবরিয়া টিপু, আরিফ খান জয়, সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ, সাবেক আইজিপি শহীদুল ইসলাম, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, বিচারপতি শামসুদ্দিন মানিক এবং ব্যারিস্টার সুমন। কারা কর্তৃপক্ষ জানান, কারা বিধি অনুযায়ী তাদের খাবার দেয়া হয়েছে। দুপুরের মেনুতে ছিল পোলাও, রোস্ট, গরু খাসির মাংস ও মিষ্টি। স্বজনরা দেখা করতে আসলেও নিয়ম ছিল না বাইরের খাবার দেওয়ার, তাই বাধ্য হয়ে কারাগারের খাবার খেয়েই ঈদ কেটেছে সকলের। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ সহ বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার ঈদের দিন তিনি এসব স্থান পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি সকল সেনা সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন এবং প্রীতিভোজে অংশগ্রহণ করেন। এছাড়াও সেনাপ্রধান সম্প্রতি ভাসানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত সুমাইয়া আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের 1 নম্বর ওয়ার্ডে সুমাইয়ার বাসায় উপস্থিত হন মাহফুজ আলম। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, তামিন আহমেদ ও দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী। উপদেষ্টা মাহফুজ আলম নিহতের পরিবারের খোঁজ নেন এবং ঈদ উপহার তুলে দেন। বলেন, সুমাইয়ার মতো এমন অসংখ্য মানুষ বিগত ফ্যাসিস্টের হাতে নির্মমভাবে খুনের শিকার হয়েছেন। ঈদের সিনেমা দেখতে আসা দর্শকের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন হল মালিকরা। কেউ এসেছেন প্রিয়জনের সাথে, কেউ বা পরিবার নিয়ে। তবে শাকিব খানের বরবাদ আর আফরান নিশোর দাগির দর্শক সমাগম বেশি। আকাশুজ্জামানের রিপোর্ট। দেশের ঝিমিয়ে পড়া সিনেমা ইন্ডাস্ট্রি কিছুটা চাঙ্গা হয় 2 ঈদে। নির্মাতা কলাকুশলীরাও তাকিয়ে থাকেন বছরের এই 2 উৎসবের অপেক্ষায়। প্রতি বছরের মতো এবারও সিনেমা হলগুলোতে উপচে পড়া ভিড়। রাজধানীর বেশ কয়েকটি সিনেমা হলে একই চিত্র, কোথাও তিল ধারণের ঠাঁই নেই। ঈদে সবগুলো সিনেমাই দেখতে চান দর্শকরা, তবে প্রথম দিনে পছন্দের শীর্ষে সাকিব খানের বরবাদ। এবং সাকিব খানের যে একটা লুকিং, এটা বিগত কোনো সিনেমা এরকম ছিল না। এটা অনেক ভালো লাগলো, একদম একটা পয়সা উসুল ছবি ছিল। এরকম ছবি যদি দিতে পারে তাহলে বাংলাদেশের হলগুলো শুধু ঈদে না সবসময় ভরপুর থাকবে। সবচেয়ে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি অফ বাংলাদেশ এখন বরবাদ। জনপ্রিয়তায় পিছিয়ে নেই আফরান নিশোর দাগি। ঈদের দিন স্টার সিনেপ্লেক্সে যান এই সিনেমার অভিনেতা ও পরিচালক। দর্শকদের এমন সাড়া পেয়ে মুগ্ধ তারা। আমার মনে হয় যে যারা সিনেমা প্রেমী, আমরা যারা এন্টারটেইনমেন্টের মাধ্যমে, একটা বিগার মাধ্যম হচ্ছে সিনেমা, সো এটা খুবই সাধু, মানে আমি বলবো পজিটিভ যে তারা হলমুখী হয়েছে। যে কোনো মোমেন্টে, সিনেমাটিক মোমেন্টে
দর্শকের চোখ মুখ যে এক্সপ্রেশন দেয় সেটাই আসলে নির্মাতা হিসেবে আসল পাওয়া। দিন গড়িয়ে সন্ধ্যা নামলেই বাড়ছে ভিড়। হল কর্তৃপক্ষের আশা এবার লম্বা ছুটির প্রতিদিনই থাকবে দর্শক সমাগম। আমার কাছে এটা সবচেয়ে ভালো লাগছে, জিল্লুর মালদে। আকাশুজ্জামান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছে 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। নির্বাচনের তারিখ ঘোষণা হলে দেশে ফিরবেন তারেক রহমান, রয়টার্সকে ডক্টর মঈন। জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়া জরুরি বললেন প্রধান উপদেষ্টা। কারাগারে আওয়ামী মন্ত্রী এমপিদের ঈদ দুপুরের মেনুতে মাংস, পোলাও, রোস্ট। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ রইল। আর সেই সঙ্গে দর্শক চোখ রাখুন 21 পর্দায় আমাদের ফোনো লাইভ স্টুডিও কনসার্টের আয়োজনে। সবাইকে ঈদের শুভেচ্ছা।